নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর বলবো। গুজরাটে যখন ছিলেন তখনকার রাজাদের সঙ্গে কি পরিচয় ছিল আপনার মহারাজ? মহারাজ বলছেন, হ্যাঁ, খুব। তারা কোথাকার রাজা? তারা মোরভি, জামনগর, পোরবন্দরের নবাবের সঙ্গে আমার খুব পরিচয় ছিল। জুনাগড়ের দেওয়ানের সাথেও আমার পরিচয় ছিল। তারপর ভাবনগর, কত নগর বলবো। কারো বাড়িতে গিয়েছিলেন মহারাজ বা রাজপ্রাসাদে? হ্যাঁ, কারো কারো বাড়িতে গিয়েছি। সেখানে কি বক্তৃতা দিয়েছেন? বাড়িতে বক্তৃতা দিইনি, তবে নানা কথাবার্তা হয়েছে। দু একটি বিশেষ ঘটনা বলুন মহারাজ, রাজাদের ব্যাপার কি না। তখন মহারাজ বলছেন, বলছি। জামনগরের মহারাজের বাড়ির একটি ঘটনা শোনো। তার বাড়িতে নেমন্তন্নে গিয়েছি, একসঙ্গে খেতে বসেছি। তা আমরা খাচ্ছি নিরামিষ, আর তারা দিব্যি সব কিছু খাচ্ছে। আর বারবার বলছে, ডাক্তার আমাদের খেতে দেয় না, খাওয়া প্রায় বন্ধ করেই দিয়েছে। আর এই বড় বড় মাছের টুকরো একটার পর একটা খেয়ে চলেছে। এই হচ্ছে তাদের খাবার নমুনা। তারা নিজেরা আমিষ খাচ্ছে আর আপনাদের নিরামিষ খেতে দিয়েছেন? হ্যাঁ, তা সাধুকে কি আমিষ খেতে দেওয়া যায়? শুধু রাজারাই কি নিরামিষ খেতেন, না অন্য লোকেরাও খেতেন? মহারাজ বলছেন, ছুপাকে কন নাহি খাতা। কাশিতে হয়েছিল একবার এইরকম একটি ঘটনা। একজন আর একজনকে বলছে, কি খেতে টেতে ইচ্ছে হয় বলো তো? তা সে বলছে, মহারাজ, जो बंगाली लोग खाता है वो जरा सा लेना। बंगाली लोग खाता है क्या? मछली। आप लोग मछली खाता है? তা উনি বলছেন, ছুপাকে কন নাই খাতা। একজন ছিলেন পণ্ডিতজি বলে। তার একটি স্বভাব ছিল, গোটা মাছটা মুখে পুড়ে দিয়ে কাঁটাগুলো শুধু বের করে আনতে পারতেন। তবে এ আমরা পারবো না। মহারাজ, আর কোনো রাজার সাথে দেখা হয়েছিল? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, একজন রাজা বলেছে, স্বামীজি কো बोलना उन्हें तो मेरे पास आते हैं सिर्फ रुपया के लिए। তখন আমি বললাম, তাকে বলে দিও, রুপিয়া বিনা উসকে পাস হ্যাঁ কেয়া। ওই রাজাই কি মহারাজ? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, জামনগরের রাজা। আর কোন কোন জায়গায় যেতেন মহারাজ? মহারাজ বলছেন, টাকার জন্য সব জায়গায় যেতাম। ভাবনগরের মহারাজ বলতো, এখানে আশ্রম করুন, আমি সব দেব। তা আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই, ভাবনগরে আশ্রম করব? মহারাজ, ভালোই তো প্রস্তাব, ভাবনগরে আশ্রম হতো। তখন মহারাজ বলছেন, তা ভালো হতো বই কি, কিন্তু আমাকেও তো মঠে থাকতে হবে। রাজকোট আশ্রমে কি রাজারা আসতেন? হ্যাঁ, ওনারা ওখানেও আসতেন। ওখানে অনেক রাজা ছিলেন, প্রায় 200 এস্টেট ছিল। সবাই কি জমিদার? জমিদার, তাও বড় জমিদার সবাই নয়, ছোট ছোট জমিদারও ছিল। একটা বিচিত্র ব্যাপার এই যে, সেখানে সব কুঁড়ে ঘর, আর তার মাঝে রাজাদের একটা প্রাসাদ। খুব দৃষ্টিকটু লাগতো। ওই প্রাসাদে বসেই প্রজাদের শোষণ করত। স্বাধীনতার পরেও কি কয়েক বছর ওগুলো ছিল? স্বাধীনতার আগে থেকেই ব্রিটিশ রেসিডেন্ট তাদের নিয়ন্ত্রণ করত। তারপর ভারত ভূখণ্ডের মধ্যে কি সেগুলো এসে গেল? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, স্বাধীনতার পর এস্টেটগুলো বল্লভভাই প্যাটেল ঠান্ডা করে দিয়েছিলেন। সব এস্টেটকে তিনি মিশিয়ে দিয়েছিলেন।
তিনি ওখানে অনেক বড় কাজ করেছিলেন, অনেক বড় মানুষ ছিলেন তিনি। সরকার থেকে রাজন্য ভাতা দিত, কিছু একটা বেতন মতো ছিল। রাজকোটের ভক্তরা বলতো না মন্দির তৈরি করতে। মহারাজ বলছেন, বললে তো টাকা দিতে হবে। আমার কাছে ছিল মাত্র 2 লাখ টাকা মন্দিরের জন্য, সেটা রেখে দিলাম। তার বেশি আমার তো বুকের ছাতি নেই। আমার পরে যিনি গেলেন তিনি তো কয়েক লাখ টাকার মন্দিরই করে দিলেন। আপনিও চাইলেই দিতে পারতেন মহারাজ। তখন মহারাজ বলছেন, আমি বেশি চাইতাম না। মন্দির করার প্রস্তাব আপনি আসার পরেই হলো। নতুন মন্দির হলো আমার পরে, আমি থাকলে হতো না। কিছু বলতে পারা যায় না মহারাজ। এখন তো আর বলতে পারা যাবে না। আমি আগের কথা বলছি। এত লাখ টাকার মন্দির করার মতো বুকের ছাতি আমার ছিল না। টাকার দামও তো কমে গেছে। টাকার জন্য বোম্বের দিকে আসতে হতো কি? মহারাজ বলছেন, হ্যাঁ, বোম্বেতে তো আসতেই হতো। বোম্বে দিয়ে যাতায়াত করলে তো সুবিধে হতো। বোম্বে দিয়ে আসার ব্যাপারে তো সুবিধে অসুবিধের কথা নেই। বোম্বে তো আমাদের যেতেই হবে, ওটা তো আমাদের দরজা, তাই ওখান দিয়ে যেতেই হবে। মহারাজ, আপনারা ট্রেনে যাতায়াত করতেন না প্লেনে যাতায়াত করতেন? তখন মহারাজ বলছেন, প্লেন তখন আমাদের নাগালের বাইরে ছিল। ট্রেনেই, এবং ট্রেনের একেবারে 3rd ক্লাসে। তখন 1st ক্লাস, 2nd ক্লাস, ইন্টার ক্লাস আর 3rd ক্লাস, 4টে ক্লাস ছিল। এর মধ্যে সবচেয়ে নিচু ক্লাসে আমরা যাতায়াত করতাম। কেউ কখনো টিকিট কেটে দিত না, অত সব বড় বড় শেঠেরা ছিল। শেঠেরা কি আমাকে তাদের সমপর্যায়ের মনে করত? মনে করতো না। তারা শেঠ আর আমরা তো ভিখিরি। একবার তো প্লেনে গিয়েছিলেন, একবার নয় 2বার গিয়েছি। আরেকবার এসেছি প্লেনে। শরীর খারাপ ছিল, জরুরি কাজ ছিল বলে শরীর খারাপ নিয়েই প্লেনে করে এসেছিলাম। অসুস্থ হয়ে একবার কি অপারেশন করতে হয়েছিল? হ্যাঁ, 2 মাস ছিলাম বোধহয়, না 1 মাস ছিলাম। কি অপারেশন হয়েছিল মহারাজ? আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল। চাঁদা আদায়ের ঘটনা একটি মহারাজ বলেছিলেন। চাঁদা আদায় করতে অনেক রকম দুর্ভোগে ভুগেছি। সে কি মহারাজ? কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? তখন মহারাজ বলছেন, এক শেঠকে। যেখানেই যেতাম সেই শেঠ যেত সঙ্গে। তাকে দেখলে বলতো, आप आए हैं इसीलिए तो देहाती पड़ेगा, कुछ ना कुछ देना ही पड़ेगा। स्वामी जी आने से 1 पैसा भी नहीं दिया जाए। আরেক জায়গায় গেলাম, সেখানকার শেঠ বললে, स्वामी जी को तो आप जानता है, स्वामी जी हॉस्टल में अछूत को भी रखता है। যে শেঠ আমায় নিয়ে গিয়েছিল সে ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ স্বামীজি। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই রাখবো। যদি অচ্যুত কেউ আসে আমি নিশ্চয়ই রাখবো। যদিও দুর্ভাগ্যক্রমে এখনও কেউ সেরকম আসেনি, কিন্তু এলে আমি তো নিশ্চয়ই তাদের রাখবো। এই রকমই ছিলেন আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ, সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।